ওয়েলকাম স্টুডেন্ট, সেন টিউটোরিয়াল হোমে সবাইকে ওয়েলকাম। তো দেখো, চলে এসেছি। আগের ভিডিওটাতে আমরা শিখেছিলাম দুটো নিয়ম। আজকে আমরা 3 নাম্বার নিয়মে যাব। দেখো, 3 নাম্বার নিয়মটা একটু দেখি। বলেছে কি, নাউনের শেষে ও থাকলে প্লুরালে ইএস যোগ হয়। তার মানে নাউনের শেষে যদি ও থাকে তাহলে প্লুরাল করতে গেলে ইএস আমাদেরকে যোগ করতে হবে। দেখো উদাহরণ দেখো দিয়েছে সিঙ্গুলারে, হিরো, হিরোজ। ঠিক আছে, দেখো হিরো আছে তার জন্য ইএস বসিয়েছে, এই যে ইএস যোগ করেছি। ঠিক আছে, পটাটো, পটাটোস, বাফেলো, বাফেলোজ, ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ, টমাটো, টমাটোস, ভলক্যানো, ভলক্যানোস। আচ্ছা, দেখো এখানেই আমাদের 3 নাম্বার নিয়মটা শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি 4 নাম্বার নিয়মে। 4 নাম্বার নিয়মটা দেখো, নাউনের শেষে ডবল ও বা ও অথবা ও এর আগে ভাওয়েল থাকলে প্লুরালে এস যোগ হয়। ঠিক আছে, তাহলে কি ডবল ও বা ও অথবা ও এর আগে ভাওয়েল থাকলে প্লুরালে এস যোগ হয়। এবার একটা জিনিস দেখো তো, আগেরটা বলেছে কি যে নাউনের শেষে ও থাকলে প্লুরালে ইএস যোগ হয়, আর এখানে বলছে কি ও এর আগে যদি ভাওয়েল থাকে তবে এস হবে। ঠিক আছে, আর যদি শুধু ও থাকে তাহলে কিন্তু ইএস হয়। দেখো ফার্স্ট নাম্বার দেখো, ফটো, ফটোজ। ঠিক আছে, বাম্বু, বাম্বুজ, কুকু, কুকুস, পিয়ানো, পিয়ানোজ, রেডিও, রেডিওস, জু, জুজ। ঠিক আছে, দেখো এখানে ডবল ও আছে, ডবল ও আছে, তাই কিন্তু এস যোগ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার আমরা কি করব, আমরা 5 নাম্বার নিয়মে চলে যাব, যে কি করে সিঙ্গুলার থেকে প্লুরাল হয় তার 5 নাম্বার নিয়ম। দেখো 5 নাম্বার নিয়মটা কি বলেছে। 5 নাম্বার নিয়মে বলেছে, নাউনের শেষে যদি ওয়াই থাকে আর তার ঠিক আগে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে নাউনের তাহলে প্লুরালে ওয়াই বাদ দিয়ে আইইএস যোগ হয়। এই যে নিয়মটা বলেছে, এই 5 নাম্বারের যে নিয়মটা আছে, ঠিক আছে, এই 5 নাম্বারের নিয়মটা কিন্তু আমাদের প্রত্যেকেরই অনেক সময় গুলিয়ে যায় এবং ভুল হয়। তো যারা 2, 3, 4 বিভিন্ন ক্লাসে অর্থাৎ নিচু ক্লাসে পড়ো, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসে সব সময়। তাই দেখো, ওয়াই উঠে গিয়ে আইইএস বসে কিন্তু প্লুরাল হবে। এবার দেখো আর্মি, আর্মি ওয়াই আছে লাস্টে, ওয়াইটা উঠে গিয়ে আইইএস হয়ে গেল। বেবি, বেবিজ হয়ে গেল। লেডি, লেডিজ হয়ে গেল। কান্ট্রি, কান্ট্রিজ হয়ে গেল। সিটি, সিটিজ। স্টোরি, স্টোরিজ। পার্টি, পার্টিজ। বাটারফ্লাই, বাটারফ্লাইজ। ঠিক আছে, তার মানে এটা কী হচ্ছে দেখো, লাস্টের ওয়াইটা উঠে গিয়ে আইইএস বসছে, প্রত্যেকটাতেই কিন্তু একই রকমভাবে হচ্ছে। এবার দেখো একটা নোটস দিয়ে দিয়েছে, এখানে একটা নোট দিয়েছে। কি বলছে, নাউনের শেষে যদি ওয়াই থাকে আর তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে প্লুরালে শুধু এস যোগ হয়। আবার বলি, নাউনের শেষে যদি ওয়াই থাকে আর তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে প্লুরালে শুধু এস যোগ হয়। ঠিক আছে, এবার আমরা উদাহরণটা একটু দেখে নেব। দেখো উদাহরণ হচ্ছে বয়, বয়েজ, টয়, টয়েজ। তার তার মানেটা কি, ওয়াই এর আগে দেখো একটা ভাওয়েল আছে, তাই কিন্তু এখানে এস হলো। আর একই রকমভাবে যদি কান্ট্রিটা দেখি, দেখো আর আছে, ওয়াই এর আগে আর আছে, তাই কিন্তু ওয়াই উঠে গিয়ে আইইএস বসলো। তাহলে এইটা কিন্তু একটুখানি নোট করে রাখবে সুন্দর করে, যে ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তবে এস হবে, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে গিয়ে আই ই এস বসবে। ঠিক আছে, তারপরে দেখো ডে আছে, ডেইজ হয়ে গেল। রে, রেইজ, ওয়ে, ওয়েজ। সব কটাই কিন্তু দেখো ওয়াইয়ের আগে কিন্তু একটা করে ভাওয়েল আছে। ঠিক আছে, ভাওয়েল আছে, তাই ওয়াইয়ের পরে এস যোগ করা হলো। তো এরপরে আমরা চলে যাব 6 নাম্বার নিয়মে। তো দেখব যে 6 নাম্বার নিয়মটাই কি আছে। দেখো 6 নাম্বার নিয়মটা কি বলেছে, নাউনের শেষে এফ বা এফই থাকলে সেই জায়গার ভিইএস বসিয়ে প্লুরাল করা হয়। তাহলে কি পেলাম, এফ বা এফ ই থাকলে সেই জায়গায় ভিইএস বসিয়ে প্লুরাল করা হয়।
দেখো উদাহরণ দেখে নিই। লিভ, লিভস, লাইফ, লাইভস, নাইফ, নাইভস, সেলফ, সেলফস, থিফ, থিপস, লোফ, লোভস, ওয়াইফ, ওয়াইফ, ওয়াইভস, উলফ, উলভস। ঠিক আছে, তাহলে এফ থাকলে বা এফই থাকলে এফই উঠে গিয়ে ভিইএস কিন্তু বসে, ভিইএস কিন্তু বসে, এফ অথবা এফই যদি থাকে। ঠিক আছে, ঠিক তেমনই একই রকমভাবে দেখো আমরা 7 নাম্বার নিয়মে চলে যাই। 7 নাম্বারে কি বলেছে, বলছে কিছু নাউনের শেষে এফ বা এফই থাকলেও শুধু এস যোগ করে প্লুরাল করা হয়। তার মানে কিছুতে এফ বা এফই থাকলেও শুধু এস যোগ করে প্লুরাল করা হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে, না হলে কিন্তু পারা যাবে না। তো মুখস্থ যদি না করি তাহলে কিন্তু আমাদের এগুলোতে অনেক প্রবলেম হবে। দেখো রুফ, রুফস, প্রুফ, প্রুফস, চিফ, চিফস, ক্লিফ, ক্লিপস। ঠিক আছে, গ্রিফ, গ্রিফস, গল্ফ, গল্ফস, সেফ, সেফস। ঠিক আছে, ড্রপ, ড্রপস। তাহলে এই রকম যেগুলো যা উদাহরণ এখানে রয়েছে, এই যে ছকগুলো করা রয়েছে, তো এই ছকগুলো আশা করি তোমরা তোমাদের নোট খাতায়, যেটা খাতাটা বানিয়েছো সেই খাতাটায় সুন্দর করে তৈরি করে নেবে, যাতে তোমাদের ভবিষ্যতে কাজে লাগে এবং তোমরা একবার দেখলেই যাতে সেগুলো তোমাদের মনে পড়ে যায়। ঠিক আছে, তো এই গেল আমাদের রেগুলার প্লুরাল নাম্বার। ঠিক আছে, রেগুলার প্লুরাল। তো এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে এই যে দেখো এখানে আছে ইরেগুলার প্লুরালস। আমরা শিখবো ইরেগুলার প্লুরালস কে, কীভাবে ইরেগুলার প্লুরালসগুলো হয়।